আংশিক উদ্বোধনের পর কেটেছে ১.৫ বছরেরও বেশি সময়, তবুও আলোর মুখ দেখেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশনের মামলা, প্রকল্প পরিচালক পরিবর্তন ও নকশা জটিলতায় থমকে যায় থার্ড টার্মিনালের অগ্রগতি। তবে জটিলতা কাটিয়ে ফের চালুর আলোচনায় আধুনিক এই টার্মিনাল। টার্মিনালটি নিয়ে আর অপেক্ষা করতে চায় না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শেষ হয়েছে অবকাঠামোর কাজ, এখন চলছে ক্যালিব্রেশন ও ফাংশনাল কর্মকাণ্ড। ১৫ বছরের জন্য এই টার্মিনালটি জাপানের কাছে দেবার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সরকারের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি পরিচালিত হবে পুরোপুরি জাপানিদের মাধ্যমে। এখানে মোট ৬টি জাপানি প্রতিষ্ঠান অপারেশন এবং মেইনটেন্যান্সের দায়িত্ব পালন করবে, যার মধ্যে ২টি জাপানের সরকারি প্রতিষ্ঠান এবং ৪টি বেসরকারি প্রতিষ্ঠান। তার অধীনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করবে গ্রাউন্ড হ্যান্ডলিং, অর্থাৎ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পুরোপুরি রিপোর্টিং করতে হবে জাপানের প্রতিষ্ঠানগুলোর কাছে। যদিও জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এখনো চুক্তি হয়নি বেবিচকের, তবে আলোচনা এগিয়েছে অনেক দূর। আমরা যে ১৫ বছরের কন্ট্রাক্টটা করতে যাচ্ছি, যে আমরা স্পেশাল পারপাস কোম্পানি জাপানিজ কোম্পানিগুলোর সাথে আমরা এনগেজ হয়েছি অলরেডি। ওনাদের সাথে অনেক ডিটেইলস আমাদের আলোচনা হয়েছে। এই নেগোসিয়েশনটা একটু সময় লাগে, কারণ এখানে লট অফ ফিনান্সিয়াল এবং আদার এসপেক্টস থাকে, বিভিন্ন অর্ডার থাকে। আমরা যেটা প্রপোজ করছি ওনারা হয়তো অ্যাগ্রি করছেন না, ওনারা আবার রিপ্রপোজাল দিচ্ছেন, ওনাদের সাথে বসছি। এই প্রসেসটা আমরা খুবই চেষ্টা করছি যত দ্রুত তার সঙ্গে শেষ করা। জুলাইয়ে ঠিকাদার থেকে টার্মিনালটি বুঝে নেবার পর শুরু হবে চালুর প্রক্রিয়া। জাপানের দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যেই এই টার্মিনালকে অপারেশনে আনা সম্ভব বলে জানালেন বেবিচক চেয়ারম্যান। চুক্তিটা হওয়ার পরে কিন্তু দে নিডেড টাইম, অ্যাকচুয়ালি তাদের রিক্রুটমেন্ট হবে, ট্রেনিং হবে, ম্যান পাওয়ার ঢুকাইতে হবে, তারপরে ইমার্জেন্সি রান করতে হবে এয়ারপোর্ট। এই যে সময়টা লাগে, এই সময়টার জন্যই সময় লাগে। আমরা সবই রেডি, কিন্তু এইগুলো না করে কিন্তু আমরা অপারেশনে যেতে পারবো। অনেকে মনে করছে সবই যদি বিল্ডিং রেডি হয়ে গেছে, কালকে থেকে অপারেশন হচ্ছে। ইট ইজ নাথিং লাইক দ্যাট। অনেক এয়ারপোর্ট ওয়ার্ল্ডে যারা অপারেশনে যাওয়ার পর কিন্তু বন্ধ করে দিতে হয়েছে, বিকজ দে হ্যাভ বিন ইমার্জেন্সিস। আপনি নিজেও জানেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, ছুটির দিনে নাই, আমাদের রাত দিন নেই, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, আমরা ট্রাই করছি। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের। তবে এ নিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের সুযোগ দেওয়া হবে ২ বছরের জন্য। এই ২ বছরে তারা যদি যাত্রী চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাহলে সিভিল এভিয়েশন বিকল্প হিসেবে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ দেবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে এই বিমানবন্দরে যাত্রী সেবা দেবার সক্ষমতা পৌঁছাবে বছরে ২ কোটিতে। বর্তমানে এই বিমানবন্দর ৮০ লাখ যাত্রী সেবা দিতে সক্ষম। নাইম আবির, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।